মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এই উইকটা পুরো ধামাকায় ভরা থাকবে। এই উইকেই হচ্ছে ভাই আর বিদিশার এনগেজমেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমার ব্র্যান্ড লঞ্চ। কোনোভাবেই প্ল্যান করিনি যে দুটো একসাথে হবে, বাট ভগবানের অন্যই প্ল্যান ছিল, তো দুটো একসাথেই হচ্ছে। যাই হোক, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সব গেস্ট আসাও স্টার্ট হয়ে গেছে। পিকলি, অন্তু, মামি চলে এসছে ব্যাঙ্গালোর থেকে। এইদিকে শুভম চলে এসছে ব্যাঙ্গালোর থেকে। আজকে সকালবেলায় দেখলাম পূজা মাসি ফটো দিয়েছে। পূজা মাসি আর নব্বইও চলে আসছে দিল্লি থেকে। সব গেস্ট এখন পরপর করে ঢুকে যাবে, কারণ ভাইয়ের এনগেজমেন্টে সবাই আসছে, তো খুব মজা হবে। এরকম আমরা মানে জানি যে হবে। অ্যান্ড আজকে বিকেলবেলা থেকে আমাদের ডান্স রিহার্সালও আছে, তো খুবই এক্সাইটিং একটা ব্লগ তোমরা আজকে দেখতে পাবে। কটা জিনিস আমি অর্ডার করেছিলাম সেটা চলেও এসছে। এখন তাড়াতাড়ি করে আনবক্সিং করে নিই অ্যান্ড সব প্যাকও করে নিই। আমি এই ড্রেসটা কিনেছি টাকিতে। যেদিন আমরা যাচ্ছি, আমাদের তো মানে ইভেন্টের আগের দিন আমরা অনেকেই টাকি চলে যাচ্ছি, তো সেই দিন আমি এই ড্রেসটা পরবো। সেই দিনই হোপফুলি আমাদের প্রোডাক্ট লঞ্চ হবে, মানে ওয়েবসাইট লঞ্চ হবে। তো এই ড্রেসটা পরেই আমি লঞ্চের অ্যানাউন্সমেন্টটা করবো। সর মাম্মাকে একটু কাজু করতে দে। সর দেখি, আমি নিজেও দেখিনি। এই ম্যাঙ্গো তো ফার্স্ট টাইম আমিও খুলছি। এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, H&M থেকে। আর এর নিচে একটা লেগিংস বলছি কি স্টকিংস টাইপের একটা জিনিস কিনেছি। দেখ ভালো লাগবে? দাঁড়া 0.5 এক্স নিয়ে বুঝতে হবে। ভালো লাগবে দেখতে? হ্যাঁ ভালো লাগবে। ক্লাসি আর নাইস। হ্যাঁ ভালো লাগছে সত্যি। বুঝতে করতে পারি। হ্যাঁ নিচটা যে কি পরবি সেটা তোর ব্যাপার, বাট ভালো লাগছে দেখতে। সাইজটাও ঠিকই এসছে। ভালো লাগছে না তো? একটা তোমাকে ভালো লাগবে? ও প্যাকেট কখনো চিবাবে সেটা ধান্দায় থাকে। লাস্ট দিন আমি একটা ম্যাকের লিপস্টিক ইউজ করেছিলাম। তোমরা সবাই শেড নাম্বারটা ইউজ করছিলে, এই রেড কালারেরটা। এটা শেড নাম্বার হচ্ছে A88। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা রেড কালার, অনেক আগের, বাট খুব ভালো লাগে এই লিপস্টিকটা আমার। এনিওয়েজ আমি ফুললি রেডি হয়ে নিয়েছি। এবার জাস্ট পারফিউম লাগিয়ে নেবো অ্যান্ড বেরাবো। আজকে যেহেতু তোমরা সবাই জানো আমার ফেভারিট হচ্ছিল গার্ল বস, বাট আজকে আমি এইটা লাগাচ্ছি বিকজ এটার মধ্যে না একটুখানি একটা মানে স্ট্রং, একটা খুব কনফিডেন্ট টাইপের ভাইব আছে, একটু সেন্সুয়াল, সেক্সুয়াল, ভেরি মানে ক্লাসি টাইপের। তো আজকে আমার মুড হচ্ছে যে আমি এইটা লাগাই। জাস্ট 2 বার কি ম্যাক্সিমাম 3 বার আমি লাগিয়ে নিই অ্যান্ড দ্যাট ইজ ইট। এটা লাগানো হয়ে গেছে। তোমরা যদি এটা পারচেস করতে চাও তাহলে ব্লগ ফলো করতে থাকো। এই সপ্তাহতেই লঞ্চ, ডেফিনেটলি এটা কি তোমরা পারচেস করতে পারবে। আর এইটা হচ্ছে হলো অমিতের ফেভারিট। তো তোমরা যদি এটাও ইউনিসেক্স, এটাও ইউনিসেক্স, তো তোমরা যদি এরম টাইপের পারফিউম নিতে চাও যেটা তুমিও ইউজ করতে পারবে, তোমার বয়ফ্রেন্ডও ইউজ করতে পারবে, বা তুমি আর তোমার হাজব্যান্ডও ইউজ করতে পারবে, তাহলে ডেফিনেটলি এই দুটো নিতে পারো। এইটা নিতে পারো বা এইটা নিতে পারো, বাট গার্ল বসটা হচ্ছে হলো অনলি ফর গার্লস। খুব শীঘ্রই লঞ্চ হবে, তো লঞ্চ ডেট অ্যান্ড লঞ্চ ভিডিওটার জন্য ওয়েট করো। আর একজনকে দেখো পুরোপুরি রেডি, এবার লেজ নাড়াচ্ছে। রেডি? লেটস গো, লেটস গো মানু। ইয়েস, লেটস গো। সব কিছু প্যাক করা হয়ে গেছে, দেখে নাও। ট্রলিও নিয়ে নিয়েছি, এখন আমরা বেরোচ্ছি। চলে এসছি আমরা বাড়ি। এখানে কাকু অলরেডি দাঁড়িয়ে আছে, পার্কিংও অমিত পেয়ে গেছে সামনে, টেনশন কম। এবার ম্যাঙ্গো এক্সাইটেড হয়ে যাবে। কাকু অল সেট কালকের জন্য? হ্যাঁ, একদম সাদা কিন্তু রেডি হয়ে যাও। এই তো শেভ হবো, বেরিয়ে যাবো। কি হবে? শেভ হবে আর বেরিয়ে যাবে? তো এখানে এগুলো শেভ করবে একদম সালানে? চলো। কেন? আরে চলো, কই না কি হবে, চুলটাকে স্পাইক করে সুন্দর করে দেবো তাহলে। চলো, ওইটুকুই স্পাইক হয়ে যাবে। চলো তো। কাকু কাকিমাকে কোথাও নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আজকে আমি তাও ট্রাই করবো দুজনকে সালনে নিয়ে যাওয়ার। বাড়িতে একজন আসতে পারেনি, এখানে বাদরামি তিনি শুরু করে দিন। চল কাকিমা, কালকে যেন রেডি? রেডি তো, মানে পায়ে কি ব্যথা হয়েছে আমার। আরো ব্যথা হয়েছে? শীতকালে ব্যথাটা বেড়ে যায়। ব্যথা হয়েছে আমার, এরকম কোনোদিন ছিল না। আমি একটা ভালো রিকোয়েস্ট নিয়ে এসেছি, চলো সালনে যাই, পা ম্যাসাজ করে দেবে। চলো, এখানে হেয়ার ওয়াশও করে দেবো। চলো।
আরো ব্যথা হবে। না না ব্যথা হবে না, আমি আগের দিনও বলছিলাম আজকাল সববার পায়ে ব্যথা। কেন আমি আগের দিন ব্লগও দেখলে না, কেন কাকিমা সব মেয়েদেরই পায়ে ব্যথা, মা এরকম ভাবে পা বেঁকি বেঁকি হাঁটছে। আমি কি হয়েছে, তোমার মা ভালো মতো হাঁটতে পারে, হাঁটতে টুকটাক পারছে এখন। আমরা এখন এখানে গল্প করি, তোমরা ওখানে গিয়ে দেখো সালনে বিদিশা কি করছে, যেহেতু ওর এনগেজমেন্ট, ও হেয়ার ট্রান্সফরমেশন প্লাস নেলস অনেক কিছু করাচ্ছে, গিয়ে দেখো ওখানে কি হচ্ছে। পশপনিয়া চলে এসেছি, নেল স্টার্ট করা হয়ে গেছে, যেহেতু সামনে এনগেজমেন্ট আর কিছুদিন বাকি রয়েছে। আগের দিন হেয়ার কালার করে গেছিলাম, দেখতেই পাচ্ছ সবাই। এটা সেট করতে এসেছি আর নেলটা স্টার্ট হয়ে গেছে, হচ্ছে। লাস্ট অবধি দেখতে থাকো কেমন। Will you be there to catch my fall? Need to be sure you'll hear my call. Darkness surround me and I don't know why it's so hard to let go. Why it's so hard to let go. এই দেখো কোথা থেকে গিয়ে মোজা নিয়ে এসে কাকুর, ছি ছি ছি, আবার তুই মোজা ছিছিস। আমরা এখন খেতে বসছি, দেখে নাও অনেক কিছু আছে, এবার যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে এইটা খেতে আমার খুব ভালো লাগে। আগের দিন আমি কি বলেছিলাম অমিতটা, কি বলেছিলাম, ডিমের বড়া, না বড়া না, কি বলেছিলাম, বড়ি। ডিম তো বলিসনি, এটা অন্য কিছু, মাছের বড়ি না কি এটা আমি বলেছিলাম। তারপর আমি বলে এটা এই না, এটা কি বলেলে, মাছের ডিম। হ্যাঁ মাছের ডিম। দেখো না আমার আর বাবার খাওয়া হয়ে গেছে, রিয়াঙ্গ এখন আস্তে আস্তে করে খাচ্ছে। আস্তে আস্তে খাওয়াই উচিত, আস্তে আস্তে খা, আমরা একটু তাড়াতাড়ি খাই। আমার লজ্জা লাগে, তাও আমি তার চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়ার। না আস্তে আস্তেই খা, তাড়াতাড়ি খাওয়াটা ভালো না। দেখে নাও আরেকজনকে, কাকুর মোজাটা নিয়ে এসে ইচ্ছা করে এরকম দেখাচ্ছে। এটা কি খেলা তোমার, দিদা মোজাটা ভালো হয়েছে, কাকু দুটোই নিয়ে নিয়েছে। এখন ভাবছি কি করে চলে গেল আমার হাত থেকে। একটু রেস্ট করবো দুপুরবেলা, নাহলে আর পাচ্ছি না। আর ম্যাঙ্গো দেখো এখানে নিজে স্পেস বানিয়ে নিয়েছে। কি তুই তো তোর স্পেস বানালি, আবার এখানে চলে আসলি কেন? এখন এখানে এসে শোবে। যাই হোক আমরা একটু রেস্ট করে নিই। আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছি, আর ম্যাঙ্গোকে দেখো ওখানে আরামসে শুয়ে আছে। কি এটা তো জায়গা, এই জায়গাটার পছন্দ হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ভাবছি কেউ যাতে বেরাতে না পারে, এই জায়গাটাকে আমি এত ব্লক করে রাখি। হ্যাঁ গুড আইডিয়া ম্যাঙ্গো। সুটকেস নিয়ে এসছে, আর বেচারাও ভয় পায়, করিস না, ইচ্ছা করে তুই ওকে শুধু সারাদিন চালায়। আমি আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাব ছোটোর বাড়িতে মানে ছোটো মাসির বাড়িতে যাব। ওখানে আমরা সব ভাই বোনেরা মিট করছি, ওখানে আমরা ডান্স রিহার্সাল করবো। পিকলি অন্তুও চলে আসছে, জেনেও চলে আসছে, এইদিকে জুইও থাকবে। ভাই আজকে জয়েন করতে পারবে না আমাদেরকে, কারণ আজকে ওর আই থিঙ্ক আজকে ওর বউ ভাতের কাজ আছে, তো ও সেখানেই ব্যস্ত থাকবে, আসতে পারবে না। তো আমরা ওখানে যাই, ডান্স রিহার্সাল করি। আর আজকে হচ্ছিলো সানডে, আর কালকে মানডেতে আমাদের বাড়িতে সত্যনারায়ণ ঠাকুরের পুজো আছে। কারণ হয় না যে কিছু নতুন জিনিস শুরু করার আগে সবসময় পুজো দেওয়াটা, মানে আমরা ইউজুয়ালি দিয়েই নিই, সবাই দিয়ে নেয়। তো কালকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, যেখানে কিনা ভাই আর বিদিশা বসবে পুজোতে। আর আমরা সবাই, মানে কালকে সবার ইনভিটেশনও আছে, সবাই আসবে কালকে। অ্যান্ড কালকে ব্লগটাও খুব ইন্টারেস্টিং হবে। আমি চেষ্টা করব একটা দুটো ব্লগ যদি হয় এক্সট্রাও তোমরা দেখতে পাবে, পরপরও মাঝে মাঝে দেখতে পাবে। ডিপেন্ড করছে যে কতটা ওয়াইফাই অ্যাভেলেবেল থাকছে, কতটা আমি এডিট করে উঠতে পারছি, সব কিছু তার উপরেই ডিপেন্ড করছে। তো মানে এবার নেক্সট কয়েকটা দিন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যেই দিন ভাইয়ের সব ইভেন্ট শেষ হবে, ঠিক তার পরের দিন থেকে মায়াঙ্কের সব ইভেন্ট তোমরা দেখতে পাবে। আমি এখন বেরাচ্ছি এখান থেকে, যেরকম বললাম ছোট বাড়িতে যাবো। আর এখন নিচে শুভমের সাথে দেখা করবো, আগে গল্প করবো, তারপর বেরোবো। কেমন আছো? কেমন আছো বলো? দিদি এসছে, দিদির সাথে দেখা গেল। কাকিমা আসছি, কালকে সকালে দেখাচ্ছে। ঠিক আছে, টাটা। এখান থেকে অলরেডি শুভমের গলা শুনতে পাচ্ছি, ওই দেখো ওখানে ওরা দাঁড়িয়ে আছে। কি রে শুভম, কেমন আছিস? শীতে কেমন আছো? শীতে আমার সাথে লাগছে না রে, এবার জানি না কেন একটু কম লাগছে। তোমাকে তাহলে বিয়ে বাড়ি গেছিলাম, লালগোলা তোমায় নিয়ে যেতে হবে 12 ডিগ্রি। এনগেজমেন্টের জন্য এক্সাইটেড, ওর জন্য আমার আউটফিট সেট হয়ে গেছে। আর মায়াঙ্গারটাও তো আছে, পরপর আমাদের সব অনুষ্ঠান সব পরপর এখন লাইনটা অনুষ্ঠান চলছে। আমার ভাব তুই এখন 10 দিন আমাদের অনুষ্ঠান চলবে। আমার তো অলরেডি চলছে, পিসির তোর তাহলে 15 দিন। হ্যাঁ পিসির ছেলেরটা চলছে, গলা পুরো শেষ পুরো। আমাদের বাড়িতে এখন খুবই আনন্দের একটা মহল চলছে, খুবই আনন্দতে আছি ভাইয়ের এনগেজমেন্ট নিয়ে। প্লাস তারপরে বললাম না মায়াঙ্কের বিয়ে, তো হ্যাঁ মজাই আছি আমরা সবাই। তুই মজা আছিস? আমিও মজা আছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই ভাই আছে। ক্যামেরাটা কি হয়ে গেল কে জানে। এখানেই আজকে ভাইয়ের ইভেন্ট, ভাই এখানেই আছে। যদিও পরে টাইম পাই তাহলে হয়তো আসবে। আমরা ছোট বাড়ির এখানে। আর ঈশ্বর তুই ডান্স করবি না? ও বাই দ্য ওয়ে আমরা মাকেও পিক করে নিয়ে এসেছি। আমার পায়ে ব্যথা।
পায়ে ব্যথা নাকি মনে ব্যথা? মনে ব্যথা কেন হবে? ও মা কি হয়ে গেল তোমার জামাইটা দেখো। হাঁটু ব্যথা। আরে হাঁটু ব্যথা কারো মনে ব্যথা এই কি? শাশুড়ি ইয়াং জামাই আমি নামিয়ে দিচ্ছি কাইমা তুই নাও। শাশুড়ি ইয়াং দাঁড়াও দেখে নামো দেবে না ছাছা দিয়ে। আর জামাই কি? দেখি নামো জামাই হচ্ছে বয়স্ক কাইমা ইয়াং। মা হাঁটু ব্যথা বললে হবে না, নাচতে হবে। হ্যাঁ হাঁটু ব্যথা নিয়ে নাচবা চলো। টাটা টাটা টাটা, কালকে তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ চলো চলো চলো। এসে গেছে সুমন, কি রে রেডি ডান্সের জন্য? সব ভাই বোনেরা রেডি, চল। সব থেকে লেটে আমরা আসছি। কোথায় সবাই? এই দেখে রিট্টু এসে গেছে, বাদ বাকি ভাই জেনে জুই কই? একবার তোর জ্বর হয় একবার জুইয়ের জ্বর হয়। সব ভাই বোনেরা আমরা এখানে রেডি হয়ে গেছি নাচার জন্য। দেখি এখানে এখানে হোল্ডি এরেও বুঝি চলে এসছে দিল্লি থেকে। তুই আসতে পেরেছিস, এই অনেক বড় ব্যাপার। ইন্ডিগোর যা ঝামেলা, ঝামেলা। এয়ার ইন্ডিয়া ছিল, এই জন্য বেঁচে গেছো, বেঁচে গেছো। দেখাতেই হবে। জুই বলছে মুখ দেখাবে না কেন, জ্বর হয়েছে। পিকলি চলে এসছে ব্যাঙ্গালোর থেকে, অন্তু কই? বেরিয়েছে। এই দেখো জুই বলছে কি তুয়া দিদি আমাকে দিবি না, আমার কিন্তু অনেক কি আছে ফ্যান ফলোইং আছে, আমার জ্বর হয়েছে, সবাই দেখলে কি ভাববে? কিছুই ভাববে না, নিজে মুখ ঢেকে রেখেছে। দেখো বাড়া মুখ দেখা তুই। চল চল আমরা নাচ শুরু করি। চল চল না ভাইয়ের তো আজকে কাজ পড়েছে, ভাই আজকে সব ভাই বোন এখানে, শুধু ভাই বাদে। পা ভেঙে যাবে, পা অলরেডি পায়ে ব্যথা, তারপর আরো নেচে তো বলতে পাটা ভেঙেই যাবে। কোরিওগ্রাফার শিখ। আরে কোরিওগ্রাফার ও সারপ্রাইজ আমরা কি করছি ভাই বোনেরা। কালকে কালকে খেপি নেবে প্রত্যেকবার প্রত্যেকবার, কোনো বাদ না, সবার করতেই হবে। আগেরবার কি করছে শোন, ওর কাছে কি অসভ্য বলে কি মামের বিয়েতে আমি আর নাচবো না। সেদিনকে আমরা কথা বলছি, আমি আর নাচবো না। কি হলো তো? আমি বলে কি একটা খুব বাজে ঘটনা, তুই আর তন্দি আমাকে আমরা নাকি ঠেলে ওরে স্টেজ থেকে। হ্যাঁ এটা আছে ব্লগে। ইচ্ছা করে না ধাক্কা দিয়ে দেয়, ওদিকে বার হয়ে গেছে। না মামি এমনি বেরিয়ে গেছিল, মনে আছে? মামি এমনি বেরিয়ে গেছে। এই দেখো এখানে শুধু প্ল্যানিং হচ্ছে, চল নাচ করবো। এদিকে এদিকে জেনে জেনে শুরু কর নাচ করা। কোরিওগ্রাফার তুই তুই রিট্টুকে শেখাবি, রিট্টু সবাইকে শেখাবে। এই দেখো রিট্টু আগে থেকে হাত তুলে দিচ্ছে, বলছে আমি নাচতে পারবো না। আরে রিট্টু তো নাচতেই হবে, ডাক্তার হয়েছে তো ওই জন্য নাচবে না। হ্যাঁ এই জায়গায় নাচ করতে পারবে না, রিট্টু বলে কিচ্ছু হবে না। আমরা ভিডিওগুলো এখনো দেখি জানিস না সঙ্গীতে। হ্যাঁ আমরা প্রায় সবার সাথে সঙ্গীতের ভিডিও দেখি। দেখো আমি বুঝে গেছি এখন অব্দি আমাদের গান সিলেক্ট করা হয়নি। 100টা সিলেক্ট করেছি আমরা, কিন্তু 100টার থেকে 3টে আমরা সিলেক্ট করতে পারছি না যে কোনটা করব। তো আজকে আমরা সব সিলেক্ট করবো, আমার মনে হচ্ছে কালকেই আমরা সব প্র্যাকটিস শুরু করবো। আজকেই করব। আজকে হবে? তুই কি মনে হয়? হতে পারে, হতে পারে, আশাটাই আমি ছেড়ে দিচ্ছি। আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া শুরু করছি, তার সাথে আমাদের নাবিয়া ডান্স করে দেখাবে। নাবিয়া কোথায়? নাবিয়া এখন ডান্স করে দেখাবে আমাদেরকে। এ ছোট এত কিছু কি কে খাবে? এত কিছু সামান্য কিছুই না, সামান্য কিছু, এত কিছু খেতে পারবো না। দেখো সকলে মিলে কনফারেন্স চলছে এখন। এখন খেয়ে যাওয়া শুরু করবো। নাবিয়া ডান্স করবে। নাবিয়া রেডি? না বলছে জানি না, আমি করে দেবো। আমি দেখব আমাকে একটু বেশি করে দেখ আমি কিরকম খাবি। কোরিওগ্রাফার শিখ আমাদের আজকে। ওই হাত তালি দাও, ওদের ফার্স্ট পারফরম্যান্স। চলো এখন নাচ করবে সুমন। আমি শিখবো, আর কবে শিখবি? তো অবশ্যই বোন দিদিরা শেখা, আমরা একসাথে সব শিখব। এই যে আমাদের কোরিওগ্রাফার আমার সিঙ্গেল পারফরম্যান্স পাঠিয়ে দিয়েছে তো। ভাইকে ও আচ্ছা জেনে শেখাবে। আসুক আমার সাথে। জেনে শুরু হয়ে যাও, দেরি করে কোনো লাভ নেই। আগে আমরা দেখি স্টেপস গুলো। হ্যাঁ তুই আগে নিচে দেখা। এটা তো ভালো তুলেছে জু, এটা তো হেভি লাগলো। Will you be there to catch my fall? Need to
হ্যাঁ হ্যাঁ তাই কর তাই কর। এরকম করলে কি করে হবে পিকলি? চলো হোক জালিমা ব্যাস ভুলে গেছি। এখন হাততালি সব মা মাসিরা উঠছে নাচ করবে। হ্যাঁ এই পিকলি তুই শিখিয়ে দে তাহলে দেখে করবে না শুধু আমাদেরকে। জুই এই ছোট কই আমাদের না ছোট আয় এ বাবা Surround me and I don't know why it's so hard to let go. Why it's so hard. Will you be there to catch my fall? হ্যাঁ ওই এটা তো হেভি করলে তোমরা। কবে প্র্যাকটিস করলে না? কি কবে প্র্যাকটিস করলে? প্র্যাকটিস করেছো মনে হয় পিকলি? হ্যাঁ কি করে হলো আজকে? হ্যাঁ প্র্যাকটিস করেছো না? Hard to let go. Hard to let go. মা বলছে এবার নেচে নি আমি পা খুলে যাই যাক সবার হাঁটুর প্রবলেম। সামনের বছরে যখন বিয়ে হবে সঙ্গীত আর নাচতে পারবো না। তখন বলবে হাঁটু খুলে গেছে। তোকে কি দিয়েছে ওরা স্পেস দিয়েছে নাচে? ওটাকে আমরা ভালো বুদ্ধি দিয়েছি। আমি বলছি মার পূজা মাসে একটু আগেই থাকবে হিট হয়ে যাবে এটাই। চ চ চ বলছি কি এটা কি মিথ্যে কথা বলতো? ছোট মিথ্যে কথা কি সত্যি কথা? মিথ্যে টিথ্যে না। এবার সত্যি ফেলবো এতদিন মিথ্যে সত্যি ফেলে দিয়েছিল। ব্যাঙ্গালোর থেকে কারা এসছে না? রাজ কলকাতায় থাকে। অন্তু এসে গেছে। কি অন্তু? বাবা কতদিন পরে দেখা রে। কি হয়েছে? হাত কেটে গেছে? তাহলে কি হয়েছে? হাতটা কেটে নাচের হয়েছে তো ঠিকই ঠিকই। আমাদের ভাই আমাদের সব ভাইরা মিলে কোনটা কোনটা জুই কোনটা করছে? হ্যাঁ চলো চলো শুরু করে দাও। হ্যাঁ ফাইনাল ফাইনাল চলো চলো। পালালে হবে না দেখাবো না নিজে নিজে দেখে শেখো। ওই তো চলো কোরিওগ্রাফার কোরিওগ্রাফার চলো। আমাদের কোরিওগ্রাফার জ্বরের মধ্যেও কিন্তু সবাইকে নাচ শিখিয়ে যাচ্ছে। বল পিকলি আমাদের হ্যাঁ স্ট্রিক কোরিওগ্রাফার সবাইকে বকা লাগাচ্ছে। হ্যাঁ আবার স্টার্ট করে দাও। মিউজিকে আছে পিকলি মিউজিকে পিকলি। হ্যাঁ ব্লগটাকে এখানে এন্ড করতে হবে কারণ আমার ফোনে 1% ব্যাটারি আর ওর কাছে চার্জার নেই। তো চার্জারটা কোথায় গেছে? টাইপ সি। এই কি চেঞ্জ হয়ে গেছে কবে আইফোনের চার্জার? হ্যাঁ টাইপ সি হয়ে গেছে আগে টাইপ বি ছিল। আরে তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। পরপর তোমরা সবাই এখন এনগেজমেন্টের ব্লগ আগের পরের সবকিছু দেখতে পাবে। ব্লগটা ভালো লাগলে কি করবে? লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই।